আসসালামু আলাইকুম। আমি আজ থেকে ৩ দিনের জন্য মসজিদে থাকবো, যাকে তাবলীগ বলে। ইসলামের দাওয়াত দেওয়া, ৫ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়া, কোরআন হাদিসের ইলম অর্জন করার চেষ্টা করা। নিজের ইমান আমলকে আরো সহি করা বা ভালো করা। আমি বাস থেকে নেমে আমার বাকি তাবলীগের সাথীদের সাথে মিট করি। আর আল্লাহর কাছে যাত্রা সহজ করার জন্য দোয়া করে আমরা মেন মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে যাই। আমরা এই মসজিদে আগামী ৩ দিন থাকবো। মসজিদে প্রবেশ করার পরে আমরা তাহিয়াতুল মসজিদ নামে ২ রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপরে আমরা কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম সারাদিন কি করব। এরপরে আমরা তালিম শোনা শুরু করলাম, মানে মেনলি কোরআন হাদিস পড়া এবং শুনলাম। লিগে আসার পরে আমাদেরই দলের একজন, মানে যারা রেগুলার তারবিল করে তাদের থেকে একজনের মেয়ের বিয়ের দাওয়াত আসছে, তাই আমরা বিয়ের দাওয়াতেও যাব। আলহামদুলিল্লাহ, মানে আমাদের সকালে আসি তাবলিগে ৩ দিন থাকবো। সূরা কেরাত পড়লাম, পড়ে এখন আজ জুম্মার দিন, ওখানে যে আমরা জুম্মার নামাজ পড়বো এবং আমি জীবনে প্রথমবার দেখবো সুন্নতি কায়দায় বিয়েটা মসজিদে হবে, মসজিদের ভিতরে বিয়ে। আমি চেষ্টা করবো দেখানোর জন্য। আমরা বিয়েতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি মোটরসাইকেল নিয়ে। আমাদের এখান থেকে আনুমানিক ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে হবে বিয়েটি। তো চলেন যাওয়া যাক। এখন আমরা সর্বপ্রথম সোজা যাব মসজিদে, ওখানে জুম্মার নামাজ পড়ে ওখান থেকে বিয়ে কমপ্লিট করে আমরা মেয়ে পক্ষ, যেহেতু মেয়েদের বাসায় যাব, খাবার দাবার এবং বাকি কাজের জন্য। জুম্মার নামাজ আমরা এই মসজিদ থেকে কমপ্লিট করলাম। এই যে বর চলে আসছে মসজিদে বিয়ে করতে। অবশেষে বিয়ে শেষ হলো। আর আমরা হাদিয়া হিসেবে খেজুরও পেলাম। একটা ভালো কাজের জন্য, ভালো কাজ সম্পূর্ণ হওয়ার পরে বৃষ্টি মুক্ত হওয়াই উচিত। এবারে আমরা মূল অনুষ্ঠানে যাব। তাহলে চলুন যাওয়া যাক। এই যে অবশেষে চলে আসলাম, আর এই হলো প্যান্ডেল। এবারে আমরা খাওয়া দাওয়া শুরু করব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আহ, এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। এই দেখেন বরের গাড়ি চলে আসছে, বেশি দূরে না, কিন্তু ১ গ্রাম, ৫-১০ মিনিটের দূরে। যাই হোক, যে বরের গাড়ি চলে আসছে, এরা নামবে আর আমরা এখন চলে জি যাব। স্যার। Finally, we are back our masjid and we are continue our আমরা tabligh. কিছুক্ষণ রেস্ট নিব। এখন আমাদের তালিমের টাইম। এই টাইমে আমরা যে সূরাগুলো পারি সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা ঠিক করানোর চেষ্টা করে এবং আরও হাদিস কোরআন পড়া এবং শুনি, কিছু হাদিসও মুখস্থ করি এই টাইমটাই। তারপরে আসরের নামাজ। তারপরে আসরের আজান দিল, আমরা আসরের নামাজ পড়লাম। আসরের পরের বয়ান এই জায়গায় আমরা বাকি মুসল্লিদের নিয়ে আমরা নামাজের পরে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করি। আর আমাদের মধ্যে আরেকটা দল বাইরের মানুষদের দাওয়াত দিতে যায়, যেন তারা নামাজ পড়তে আসে। দিনের দিকে দাওয়াত দেয় মেন কথা। কিছু মানুষের সাথে কথা বলার পরপরই বৃষ্টি পড়ার কারণে আমরা এই যে মসজিদে ফিরে যাচ্ছি। এখন আমাদের অন্য টিম মেম্বাররা রান্নার কাজ করতেছে, চলেন দেখি। এই যে মুরগি রাঁধতেছে, ডাউল, ভাত, এটা হলো রাত্রের খাবারের জন্য প্রস্তুত করতেছে। এরপরে মাগরিবের আজান দিল, আমরা মাগরিবের নামাজ পড়লাম। বাংলাদেশে মাশাআল্লাহ কারেন্ট মধ্যে মাঝে আসে, কারেন্ট চলে গেছে, তাও নামাজের টাইম। তারপরে আমরা বাকি মুসল্লিদের সাথে মাগরিব বয়ান শুনলাম। বয়ানের পরে আমরা এদিকে বাকি রান্না কমপ্লিট করব। ভাত হয়ে গেছে, এখন শুধু গোস্ত বাকি আছে। এখানে বাকি সামগ্রী কেটে ধোয়া হয়েছে। এরপরে আমরা রাতের শেষ নামাজ, এশারের নামাজ পড়ার পরে আবার কিছু বয়ান হলো এবং তারপরে আমরা এই যে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এই যে এই প্লেটে দেখতেছেন না, এই প্লেটেই বোঝাই খাবার হবে। আর এখানে একটা প্লেটে ৪ জন মানুষ বসবে, ঠিক এইভাবে খেতে বসবে। অবশেষে খাওয়া দাওয়া শেষ। এখন এই যে আমার বিছানা, একটা চাদর, একটা খেতা, আর ওই আমার জামা কাপড়ের ব্যাগ, এতে দিয়ে শুয়ে পড়বো রাতে। আজকে দ্বিতীয় দিন। আমরা ৪:৩০টার সময় উঠে আমাদের বিছানা গুছাই এবং যাবতীয় প্রয়োজন সেরে আমরা অজু করে ফজরের নামাজ আদায় করলাম। এরপরে আমরা ফজরের পরে কিছু বয়ান শুনলাম। আমাদের এই যারা বুজুর্গ মানুষ ছিল তারা হলো কোরআন হাদিস থেকে কিছু বয়ান করলো। এরপরে আমরা সকালবেলা
দাওয়াতের কাজে বেরোলাম, কিছু মানুষকে খোঁজার চেষ্টা করলাম যাদেরকে দাওয়াত দেওয়া যায়। এরপরে ফিরে আসলাম। ফিরে আসার পরে আমরা সারাদিনে খরচপাতি এবং কি কি করব তার নিয়ে আলোচনা করলাম, এবং আজকে সারাদিনে যাবতীয় খরচ যা লাগে খাবার দাবারের জন্য তার জন্য টাকা তুললাম। এরপরে খাওয়া এখন দাওয়া আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে আমার আবার খেদমতের দায়িত্ব আছে, মানে আমাদের প্রতিদিন একজন বা দুইজনের দায়িত্ব থাকে, সে হলো রান্না বাড়ার কাজে আগায় পিছাই দেবে, রান্না বাড়া করবে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন। এই যে আমাদের এই যে থালবাটি, এখানে গ্যাসের চুলা, ডেকচি, আরও জিনিসপত্র আছে, এসব সব ধুয়ে পরিষ্কার করতে হবে। কালকে সন্ধ্যাবেলা রান্না হয়েছে, কিছু মেহমান ছিল, মেহমানদেরও খাওয়ানো হয়েছে। মানে একটা ইস্তেমা খাইতে ছোট মাসিক আলোচনা হয়েছে। এখন এতে আমরা সব পরিষ্কার করব, পরিষ্কার করে একটু রেস্ট নিই। আমরা হলো এই যে মসজিদে কালকে রাত্রে খানা দানা করছি, খাওয়া দাওয়া করছি, এই মসজিদটা পরিষ্কার করতে হবে। আর থালবাটি ওখানে আমার আরও সঙ্গীরা আছে, তারা পরিষ্কার করবে। আর মেনলি আমাদের ওখানে আমরা 2-3 জন ছিলাম খেদমতে, তো আমাদের কাজ আমরা ভাগ করে নিছি। আমি হলো এই মসজিদের ওপরের তলাটা সম্পূর্ণ মুছে দেব এবং থালবাড়ি যেখানে পরিষ্কার করে ওই জায়গায় দিয়ে আসছি, এবং আমার সেই ওদের মেহমানই বলা যায়, তারা আমাদের সাথে নাই, তারা আমাদের একটু সাহায্য করতে আসছে, তারা হলো থালবাটিগুলো ধুয়ে পরিষ্কার করে দিবে। ফাইনালি মাই ওয়ার্ক ইজ ডান। সো এখন আমি একটু রেস্ট নিব, আমার অন্য সাথীরাও একটু রেস্ট নেবে। অবশেষে আমার বিশ্রাম নেওয়া শেষ হলো। বেশ অনেকক্ষণই আমরা বিশ্রাম নিয়েছি, এখন আমরা তালিম করব। এখন আমি হাদিস পড়তেছি এবং এই বইয়ে হাদিসের পাশাপাশি কোরআনের কিছু আয়াত এবং তার সাথে ব্যাখ্যাও আছে। আমি গোসল করে আসার পরে এখন একটা আজান দিবে। এখন হঠাৎ করে জানতে পারি যে আমাদের এখানে এই মসজিদের ইমাম সাহেব এক বেলার ছুটিতে আছে। এই চক্করে আমার জীবনে প্রথমবার মসজিদের মাইকে আজান দেওয়ার সুযোগ হলো। আলহামদুলিল্লাহ। আর প্রথমবার মসজিদের মাইকে আজান দিতে যে আমার পা হাত পা কাঁপ। আলহামদুলিল্লাহ, আমি এর জন্য অনেক খুশি যে আমি সুযোগ পাইছি মসজিদে আজান দেওয়ার জন্য। এরপরে আমরা এখন জোহরের নামাজ পড়লাম। নামাজ কমপ্লিট করার পরে এখন নামাজের পরে একটি ছোট বয়ান হলো, যেখানে এলাকার মুসল্লি সহকারে আমরাও শুনলাম। তারপরে আমি খাওয়া দাওয়ার পরে এখন আসলাম থালবাটি ধুইতে। এই যে এই বড় থালে আমরা খাওয়া করছি। তারপরে এই যে হাঁড়ি রয়েছে, আমি এখন ধুয়ে মুয়ে এখন তাবলিগে এটা একটা নর্মাল জিনিস, প্রতিদিন কেউ না কেউ দায়িত্ব থাকে এইসব ছোটখাটো কাজ করার জন্য, যেমন ভাত বেড়ে নিয়ে আসা, থাল বাটি ধোয়া। আজকে আমার দায়িত্ব আছে, তাই আজকে আমি করতেছি। একটু রেস্ট নিব দুপুরে খাওয়া দাওয়ার পর। অবশেষে ঘুম থেকে উঠলাম, এখন 4টা বাজে। আমরা 5টা পর্যন্ত তালিম করব, তারপরে আসরের নামাজ পড়ব। এখন আমি তালিম শুরু করলাম, আমার সাথে আমার ওস্তাদও আছে। সো আমাদের তালিম শেষ হলো, এখন আসরের নামাজে কমপ্লিট হলো। এখন এই যে আমাদের নামাজের পরে ছোট্ট আমল, মানে এলাকার মুসল্লিদের নিয়ে কথা কিছু কথা চলতেছে, দিনী কথা, এবং আমরা একটা দল চলে গেলাম বাইরে মানুষকে দাওয়াত দিতে। সো দাওয়াত মাওয়াত দিয়ে ফিরে চলে আসছি। আজকে যেহেতু আমার খেদমতের দায়িত্ব, সো স্যারের সাথে যাচ্ছে হলো বাজার করতে, মানে আমাদের আমির সাহেবের সাথে, আমাদের লিডার সাথে যাচ্ছে বাজার করতে। এই যে বাজারে আসলাম, আমরা বাজার থেকে কি কিনলাম, আমরা কিনলাম ডিম, তেল, চাল এবং পেঁপে, লাউ। সো আমরা বাজার থেকে চলে আসছি, রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমার ছবিটাকে কেমন লাগতেছে, আজব লাগতেছে না? সো এই যে আমার সাথে আমার একজন ভাই বলা যায়, আমাদের সঙ্গে সাথী, তার সাথে আমরা রান্না কমপ্লিট এর কাজ করছি। সো আমাদের ইনশাল্লাহ মাগরিবের আগে রান্না হয়ে যাবে। তো এখন মাগরিবের নামাজের সময় চলে আসছে, আমরা মাগরিবের নামাজ পড়লাম। নামাজের পরে যে ছোট্ট করে বয়ান হলো, তারপরে তো ওয়াজ আমরা শেষ। আমাদের সদস্যদের সাথে, তাবলিগের সদস্যদের সাথে, মেহমানদের সাথে আসছি বাইরে গজা খেতে। সো এই যে গজা খাইতে খুবই সুস্বাদু। তো আমাদের গজা খাওয়া শেষে আমরা মসজিদে ফিরে আসলাম। এখন এশারে আজান দিছে, নামাজ পড়বো। তো নামাজের শেষে এই যে আবার ছোট করে কিছু নামাজের শেষে বয়ান হলো, কিছু এলাকার মানুষজন ছিল, আমরাও ছিলাম, আমরা শুনলাম, শিখলাম, শেখানোর চেষ্টা করলাম। তো এই যে এশারের নামাজ শেষ, এখন আমরা রাতের খাবার, এই যে এই প্লেটে 3 জন বসবো আমরা, 3টা ডিম।
তালিম শেষ হলো, এখন আমরা খাবার দাবার খাবো। এই যে আর আমাদের হাতে রান্না লাউ এবং পেঁপে দিয়ে ডিমের তরকারি, খেতে মাশাআল্লাহ ভালোই। এই যে খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খেতে খুবই মাশাআল্লাহ ভালো। আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো কি দেখতেছেন? দেখতে সুন্দর লাগতেছি? বলেন মাশাআল্লাহ। সো আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা কিছু ছোটখাটো আলাপ আলোচনা করে এখন শুয়ে পড়লাম। সকাল হয়ে গেছে, এখন সকাল 5টা বাজে। আমরা আরো আগে উঠছি, আমাদের প্রয়োজন শেষ করে অজু মাজু কমপ্লিট করে এখন ফজরের নামাজ পড়বো। নামাজ পড়ার পরে এই যে নামাজ শেষ হলো। এখন আজকে আমরা কোন জায়গায় যাব না। ফজরের নামাজের পরে ছোট করে তালিম এবং কোরআন হাদিসের কথা হলো। আজকে আমাদের কালকে রাত্রে আমাদের মধ্যে সাথীদের মধ্যে হলো একটু আলাপ আলোচনা হয়েছে। আমাদের কিছু কারণবশত আমরা এখন আজকেই চলে যাব। আজকের দিনটা থাকার কথা ছিল, কালকে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আজকেই চলে যাব। সো এই যে আমাদের বেডিং পত্র গুছাই নিয়ে আমরা হলো গাড়িতে উঠে পড়ছি। সো আমি এখন আমার বাড়ি ফিরে যাচ্ছি এসব মাল সামান নামাই দিয়ে। সো আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এখানেই শেষ। আর আপনারা বলবেন যে আমাদের 3 দিনের তো বলা ঠিক হবে না, 2 দিনের প্লাস তাবলিগের সফর কেমন হলো। তাবলিগ নিয়ে অনেকের অনেক ভুল ধারণা থাকতে পারে, কিন্তু আসলে এখানে না। এখানে আমরা আসছি, যারা নতুন আসছে তারা শুধু শেখার জন্য আসছে। এখানে আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকবেন, সময়তে আপনার সময়টা নষ্ট হবে না। আপনি রান্না বাড়া, তারপরে তালিমের ভেতরে, দাওয়াতের ভেতরেই থাকবেন, 5 ওয়াক্ত নামাজের ভেতরেই থাকবেন। আমরা এখানে মেনলি আসছি, এখানে আমাদের উদ্দেশ্য কি জানেন? তাবলিগের ইমান আমলকে সহি করা। আমাদের মধ্যে যতটা ত্রুটি আছে সেটাকে আমরা যেন ঠিক করতে পারি, তার জন্য। সো আজকের মতন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।